জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ডিজেল, পেট্রোল ও অকটেন ও কেরোসিনের লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই নতুন মূল্য কার্যকর হবে। এর আগে তেলের দাম সমন্বয়ের কথা জানিয়েছিলেন সরকারের মন্ত্রীরা। তবে তেলের দাম কমানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ডলারের দামটিও বিবেচনায় রাখা হবে বলে জানান তারা। জ্বালানি তেলের আমদানি শুল্ক কমানোর পর সরকারের এই সিদ্ধান্ত। উচ্চমূল্যের তেলের দাম থেকে ভোক্তাদের কিছুটা হলেও রেহাই দিতে রোববারই ডিজেল আমদানিতে শুল্ক ৩৪% থেকে কমিয়ে ২২.৭৫% নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড। সেই সাথে তুলে নেওয়া হয় ৫% অগ্রিম কর। তেল ইম্পোর্টের সময় আমদানি শুল্ক কমানোর জন্য ভোক্তা পর্যায়ে দাম কমবে কিনা সে বিষয়ে প্রশ্ন ছিল জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে। সচিবালয়ে তিনি জানান, নতুন শুল্কের বিষয়টি মাথায় নিয়েই দাম সমন্বয়ের চিন্তা করছে সরকার। আমরা হয়তো চিন্তা করছি যে তেলের প্রাইস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও হয়তো কিছুটা আমরা করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। সেটার এখনো হিসাবটা যাচাই বাছাই চলছে। তো আমরা আশা করছি যে এখানে একটা পরিবর্তন হয়তো আসা যাবে। সরকার যেহেতু ডিউটির ব্যাপারে কিছুটা ওখানে রিবেট করেছে, তা প্রাইস রিডিউস করছে। তবে দাম সমন্বয়ের ক্ষেত্রে বিশ্ববাজারের পরিস্থিতি এবং ডলারের সবশেষ মূল্য বিবেচনায় রাখা হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। আমি তো আশা করছি যে কাল পরশুর মধ্যে আমরা একটা কতটুকু যেতে পারি সেটার একটা ব্যবস্থা নেব। কিছু কমবে, আন্তর্জাতিক বাজারে আরো যদি দাম কমে তাহলে আমাদের জন্য ভালো হবে। সেটা দাম আমরা বারবার বলেছি, আন্তর্জাতিক বাজারে দাম কমলে আমরাও কমাবো। তা আমরা আশা করি যে সেটা আমরা করব। একই বিষয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জানান, বর্তমানের বর্ধিত দামেও ভর্তুকি দিতে হচ্ছে সরকারের। এখনো এভারেজে আমার আগস্ট মাসের যে গত ২৮ দিনের যে প্ল্যাটস রেট যেটা রিফাইন অয়েলে, সেটা এখনো $132 পার ব্যারেল পড়ছে, যেটা আমার কস্টিংয়ের চাইতে এখনও প্রায় ৯ থেকে ৯.৫ থেকে ১০ টাকার মতো পার লিটারে। এখনও আমি ডিজেলের কথা বলছি, এখনও আছে। এটা আমি জাস্ট ফর ইউর ইনফরমেশন, এটা আমি জাস্ট বললাম আর কি। রাশিয়া থেকে তেল আমদানি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিপিসি চেয়ারম্যান। এটা একদম কমপ্লিটলি একটা মানে ছোট্ট ক্ষুদ্র একটি বিষয়। এটা সাথে তেল আমদানির বাইরের কোনো সম্পর্ক নাই। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।